আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি আমার কিছু নসিহত। আমাদের বাংলাদেশে বর্তমান মনে হয় যে পূর্বে মনে হয় যে আমাদের দেশে আমরা দেখছি ছোটোবেলায় আমাদের মসজিদে প্রতি বছরে বছরে মিলাদ হইতো। মিলাদে মনে হয় যে প্রচুর জিলাপি, খুরমা, তারপরে খিচুড়ি এগুলি জমাইতো মসজিদে। এটা কিছু কিছু মসজিদে আছে মনে হয় জিলাপিলি মারামারি হয়ে গেছে, ফাটাফাটি হয়ে গেছে এই মিলাদ নিয়ে। মিলাদ মানে মানুষ তো জানে না আসলে মিলাদ শব্দের অর্থটা হলো জন্মদিন বা জন্ম তারিখ। তাইলে জন্মদিন বা জন্ম তারিখ এইটার উপরে এটা আবার কিসের আবার এটা পালনের যে বিষয়, এটা পালনের বিষয় না, এটা হলে তার যে যেদিন জন্ম হয়েছে সেই দিন তার মিলাদ। এই মিলাদের নাম দিয়ে মনে হয় মসজিদে ইয়ানবি হইতো, মনে হয় যে বিদাতি সালাম। তো মনে হয় যে এইটা যখন মসজিদে যখন টিকতে পারলো না তখন মনে হয় যে ওই সময়ই মসজিদে কিছুক্ষণ করার পরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে রাতের বেলা যায়, সারা রাত ভরি ও বাড়ি মনে হয় মিলাদ পরি বাইরাইছে হুজুররা। যখন এটার পর শেষা খাইছে, এই শেষা খাওয়ার পরে মনে হয় যেন বছরে বছরে একবার হই মনে হয় যে রাস্তাঘাটে নাবিম এই যে মিলাদ পালন হবে, মিলাদ পালন হবে। এটা আমার শেষা খাওয়ার পরে এখন ধরেন যে কিছু কিছু হুজুর এরা তারা হুজুর না, আসলে জ্ঞান পাবি এদের এইসব হুজুরের প্রচুর জ্ঞান, কিন্তু এদের হলে জ্ঞান পাবি যেটা হাদিসে নাই, কোরআনে নাই, সেটা মানুষের উপর চাপাই দিয়ে মনে হয় কিছু হাদিয়া তোপর নেওয়ার জন্যে আপনার বাড়ি আপনার ভাই বা বোন মারা যাচ্ছে সেখানে যা মিলাদ পড়াচ্ছে। কতবার হারামখোর, এই হারামখোরের জন্য হারামখোররা এত খারাপ, কিছু টাকা পয়সা নেওয়ার জন্য মনে হয় যে আপনার মেয়ে বা ছেলে মারা গেছে বা আপনার বাবা মারা গেছে, সেখানে যায় 7 দিন বা 15 দিন বা 40 দিন পর যায় সেখানে যায় মিলাদ পড়তেছে। মিলাদ মানে জন্মদিন। তো মৃত মানুষের জন্মদিন হয়? মৃত মানুষের কয়দিন জন্ম নিছে ওই জন্মদিন পালন হয়ে যায়? মৃত মানুষের নামে জন্মদিন পালন হয়, জীবিত মানুষের মিলাদ পায় না, মৃত মানুষের জন্মদিন পালন হয়। এইসব হারামখোর হুজুর কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য এরা মনে হন যে কী কমান হারামকে হালাল বানাইয়া দিছে। এই কাজ যদি হালাল থাকতো তাহলে তো মানুষের হাদিস কোরআনে থাকতো, এগুলি হাদিস কোরআনে নাই। কে করছে? বাবা করছে, চাচা করছে, ওই পিছন থেকে হয়ে আসছে, এইসব কথা বলে চালাই দেয়। এদের থেকে বিরত থাকবেন। আপনার মা বা ভাই বোন যেই মারা যায় কেন, আপনারা 6টা মনে হন যে 3টা জিনিস চালু থাকে। এক হলে বা ছেলে সুন্দর হক, আদর্শ ছেলে সুন্দর রেখে যায় তাদের দোয়া, আর 2 নম্বর সদাকা জারিয়া। আর যে মারা যায় সে যদি কোনো নেককার কাজ করি থুই যায় বা কোনো জিনিস প্রতিষ্ঠান করি থুই যায় সেখান থেকে সব, এই 3টা ছাড়া কোনো কাজই তার কাজ আসে না। তাহলে এই মানুষ এই মিলাদ দিয়ে কি করবি, কি উদ্ধার করবি কন? মিলাদে কোনো ফায়দা নাই। আপনি ফকির মিসকিনে দান করবেন সবচাইতে ভালো, এগুলিতে নেকি আছে, কিন্তু আপনার মিলাদে কোনো নেকি নাই। এটা হারাম কাজ কেন করবেন? হুজুর নিয়ে এসে এটা তালাক দিয়ে দেবেন, কেউ এই মিলাদ পালন করবেন না। আপনারা ইসলাম জানুন, মানুন, আগে জানুন তারপরে মানুন। আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিকাল খালাক, আগে তোমরা পড়ো, আগে পড়ি আপনারা জানেন তারপরে করেন। হুজুরের কথা বেশি শুনবেন না। হুজুরের যদি শুনতে চান আগে শুনবেন যে দলিল হাদিস, সহি হাদিস বা কোরআনে আছে নাকি জিজ্ঞাবেন, তারপরে করবেন। দরকার নাই তাহলে করবেন না, দরকার আছে তাহলে করবেন, তাহলে দেখবেন যে হুজুর সোজা হয়ে যাবে।